বাচ্চারা, তোমাদের একটি ভালো নসিহত দিচ্ছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, তোমরা অনেকে বলো নি যে হুজুর পড়া আমাদের মনে থাকে নে, পড়ছি হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, পড়া হচ্ছে না, পড়া মনে থাকে না, এরম হয় তো আমাদের? সহজভাবে পড়া হবে, মুখস্থ সহজভাবে হবে। এটা নিয়ম আছে একটা। নিয়মটা কি? যখন তোমরা পড়বে কিতাবের দিকে তিনটে জিনিস মনোযোগ দিতে হবে কিতাবের দিকে। এক নম্বর হচ্ছে চোখ রাখতে হবে কিতাবের কাছে, একদম কিতাবের দিকেই চোখ রাখতে হবে। দু নম্বর হচ্ছে দিমাগটা লাগাতে হবে, দিমাগটা লাগাতে হবে যে এখানটায় কীভাবে পড়তে হবে, কি আছে। তিন নম্বর হচ্ছে মন দিয়ে পড়তে হবে। এই তিনটে জিনিস যখনই একটি জায়গায় হবে তাহলে জানবে সহজে মুখস্থ হয়ে যাবে। চোখ, দিমাগ, মন দিয়ে যদি পড়া যায় সহজে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে পড়া। আর এটা শুধু কোরআনের জন্য নয়, যে কোনো পড়া, স্কুলের পড়া হোক, যে কোনো পড়া হোক না কেন, যদি তিনটে জিনিস মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে। আর পড়া অনেকে বলে হুজুর আমাদের মনে থাকে না, বলে না? বলে না? তোমরা অনেকে সূরা মুখস্থ করেছো, খালি ভুলে যাও তো। এটা মনে থাকবে। আর কাজ কি? কাজ হচ্ছে সব সময় পড়তে হবে, সব সময় পড়তে হবে। একটা সূরা মুখস্থ, নতুন সূরা মুখস্থ করেছি, ওই সূরাটা সব সময় পড়তে হবে। এই যেমন আমরা সূরা ফাতিহা আমরা ভুলে যাই, আমাদের হেভি মুখস্থ নয়। এই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ভুলবো কেউ? কেন? সব সময় আমরা পড়ি, এই জন্যে ওই বিসমিল্লাহ আমাদের ভুল হবে না, সূরা ফাতিহায় আমাদের ভুল হবে না। কিন্তু বাকি যে সূরাগুলো আমরা মুখস্থ করি আবার ভুলে যাই, তাহলে জানবে যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, যে সব সময় না পড়ার কারণে। ওই সূরাটা সব সময় পড়তে হবে, বুঝতে পেরেছো? আর একটা মনে রাখার মাধ্যম হচ্ছে, সেটা হলো তুমি যেই জিনিসটা শিখলে, সূরা একটা শিখলে, ওই সূরাটা অন্যজনকে শিখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, অন্যজনকে শোনানো, বুঝতে পেরেছো? একটা সূরা তোমরা মুখস্থ করলে, একটা দোয়া মুখস্থ করলে, একটা ইসলামিক বিষয় কোনো জিনিস জানলে, সেটা অপরজনকে যখনই জানিয়ে দেবে, শুনিয়ে দেবে, তখন দেখবে ওই জিনিসটা জীবনে আর কখনো কোনোদিন সে ভুলবে না, মরণ পর্যন্ত তার মনে থাকবে। আমরা অনেকে নামাজের কথা লোককে বলিনি, বলি তো? তাহলে কি আমরা নামাজের মশলাটা কি ভুল হয় আমাদের, যে নামাজ পড়তে হবে, এই হাদিসটা আমাদের মুখস্থ তো, এই আল্লাহর হুকুমটা মুখস্থ তো? তো এইরকম যে কোনো হাদিস, কোরআন যখন আমরা শুনবো, সেটা শোনার সাথে সাথে অন্য মুসলমান ভাইকে, যে অন্যজনকে গিয়ে আমরা বলে দেবো, বললে দেখবে ওই জিনিসটা, ওই হাদিসটা, ওই কোরআনের আয়াতটা সে আর জীবনে কখনো ভুলবে না। তাহলে পড়া মুখস্থ থাকার সহজ উপায় কি? চোখ, দিমাগ, মন, এই তিনটে জিনিস এক জায়গায় দিয়ে পড়তে হবে। এবং যে পড়াটা পড়বে, মুখস্থ করবে, ওটা একটু জোরে আওয়াজে পড়বে, জোরে আওয়াজ করে পড়বে, জোরে আওয়াজ করে পড়বে এবং অন্য লোককে শোনাবে। অন্য লোককে কী করবে? শোনাবে। শোনালে তাহলে ওই পড়াটা আর সে কখনো ভুলবে না। বুঝতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন মুখস্থ করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।